দেখতেই পাচ্ছেন একটি ফুলের বেড। হঠাৎ করে দেখে পাতা দেখে মনে হবে গাঁদা ফুলের পাতা অথবা গাঁদা ফুল। চিনেন কি এই ফুলটি? এটি হলো হলুদ কসমস। ফুলটি দেখেন একেবারেই হলুদ রঙের, যদি ভিডিওতে আসে। হলুদ কসমস, ইয়েলো কসমস, সালফার কসমস, অর্থাৎ একটা এলিমেন্ট, কেমিস্ট্রির এলিমেন্ট দিয়ে, মৌলিক পদার্থ দিয়ে নামটি হয়েছে সালফার কসমস, এবং বৈজ্ঞানিক নামও সেই সালফার দিয়ে যুক্ত করা হয়েছে কসমস সালফিউরাস। কসমস সালফিউরাস অর্থাৎ সালফারের মতো রং, গন্ধকের মতো রং। যদিও হলুদ বলা হচ্ছে, কিন্তু এটি আরো ডিপ কালার হতে পারে, হ্যাঁ, আরো বেশি ঘন হলুদ হতে পারে। তাহলে এটি হলো এই শীত মৌসুম শেষে এটি এখন সময়। এটিও কিন্তু আমাদের দেশের গাছ না। আমি যে ফুলেই যাই বর্ণনা করতে, তখন দেখি হয় আমেরিকা, হয় দক্ষিণ আমেরিকা, নয় উত্তর আমেরিকা, নয় মেক্সিকো। খালি মেক্সিকো শুধু ফুটবলেই ভালো না, ফুলের স্বর্গরাজ্য। তো সুতরাং এটা আমেরিকারই একটি গাছ, তবে অস্ট্রেলিয়া, এশিয়াতেও প্রকৃতিগতভাবে এটা জন্মায়। তাহলে এই দেখেন প্রজাপতি আসছে, হলুদ ফুলে হলুদ প্রজাপতি। তার মানে বিদেশি ফুল হলে যে প্রজাপতি আসবে না, এটা ভুল। আমরা প্রজাপতি দেখি এবং আর কিছুদিন পরে এখানে প্রজাপতি ভরে যাবে। আমি লক্ষ্য করেছি যখন এই হলুদ কসমস ফুটে প্রজাপতির আনাগোনা এত হয়। আমি জানি না, আমরা খালি বিদেশি গাছ, বিদেশি ফুল দেখলে পরেই একটি অন্যভাবে দেখার চেষ্টা করি। আমি আবারও বলছি যে দেশি বিদেশি এই গ্লোবালাইজেশনের যুগে, বিশ্বায়নের যুগে বিচার করতে হবে কোন গাছটি ভালো, কোন গাছটি খারাপ, কোন গাছটি পরিবেশের জন্য ক্ষতিকর। যদি তা না হয় আমরা সকলকে সমানভাবে দেখার চেষ্টা করব। সুতরাং সালফার কসমস, ইয়েলো কসমস, হলুদ কসমস, বৈজ্ঞানিক নাম কসমস সালফিউরাস। তাহলে আজকে আরেকটি ফুল সম্বন্ধে আপনাদের সামনে তুলে ধরলাম। কি সুন্দর ফুটেছে, হ্যাঁ, আমাদের বাগানেই এই প্রথম এত সুন্দর একটি বেড হয়েছে। কার্জনলের মধ্যে আগে এরকম একটি বেড হয়েছে। আমি এই জন্য আমার বাগান মালিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি, ধন্যবাদ জ্ঞাপন করছি। দে আর ডুইং দেয়ার বেস্ট to represent Dhaka University Botany Department. Thanks to all my gardeners, beloved gardeners.